ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের ডিটারমিনেন্টের সেকেন্ড চ্যাপ্টারে রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সের যে অঙ্কগুলো ছিল সেগুলো সমস্ত কিছু করে দেওয়া হয়েছে। আজ তোমাদের নেক্সট পার্টটা শুরু হবে, যেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট। এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া থাকবে, বিবৃতি 1 আর বিবৃতি 2 করে দেওয়া থাকবে। তো তার মধ্যে কোনটা কী হবে সত্য মিথ্যা বের করে আমাকে দেখতে হবে। যে এখানে 4টা অপশান দেওয়া থাকবে, সেই অপশানটার মধ্যে কোনটা হবে দেখতে হবে আমাকে। দেখো ফার্স্ট অঙ্ক দেখো, একের দাগের অঙ্কটা কী বলেছে, বিবৃতি এতে কী বলেছে, বিবৃতি এতে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে এ বি সি এক্স ওয়াই জেড পি কিউ আর। এই ডিটারমিনেন্টের ভ্যালুটা আরেকটা দেওয়া আছে, সেটা হবে কিনা দেখতে হবে। আচ্ছা আমরা দেখবো এখানে। আচ্ছা যেটা প্রমাণ করতে দিয়েছি সেটা উপরে এক্স ছিল। আচ্ছা তাহলে আমরা এটাকে উপরে নিয়ে যাচ্ছি, যে R2টাকে R1-এ কনভার্ট করছি। তাহলে এক্স ওয়াই জেড এ বি সি এখানে পি কিউ আর করছি। তাহলে কি করলাম, এখানে কি করলাম, R2 ড্যাশ ইকাল টু এখানে R2টাকে R1-এ কনভার্ট করেছি। এটা এখানে গেছে, এটা এখানে গেছে। তাহলে R2টা R1-এ গেছে আর R1টা R2-তে গেছে। তাহলে এখানে যখন কোনো একটা রো কিংবা কলাম যখন চেঞ্জ করবো তখন ডিটারমিনেন্টের ভ্যালু কী হয়, সাইন চেঞ্জ হয়, সমান। আচ্ছা যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানে পি কিউ আরটা হচ্ছে সেকেন্ড রোতে আছে, তাহলে পি কিউ আরটাকে আমরা এখানে নিয়ে যাচ্ছি আর এবিসিটাকে এখানে নিয়ে আসছি। এক্স ওয়াই জেড এখানে পি কিউ আর এ বি সি। তাহলে এখানে কি করলাম, R3টা R2-তে কনভার্ট করলাম। তাহলে দেখো স্টেটমেন্ট 1-এ যেটা ছিল সেটা আমাদের এইটার সঙ্গে এইটার সমান দেখাতে হবে, এটাই এসছে। তাহলে দেখো, তাহলে প্রথম স্টেটমেন্ট বিবৃতি 1-এ কী হবে, এটা হচ্ছে সত্য হবে, ফার্স্ট স্টেটমেন্ট হয়ে গেল। এবার চলে আসে বিবৃতি 2, বিবৃতি বিতে কী বলেছে, এ বি সি এক্স ওয়াই জেড পি কিউ আর। এটার সঙ্গে যেটা ডান দিকে দেওয়া আছে সেটা সমান হচ্ছে কিনা দেখো। আচ্ছা ডান দিকে হচ্ছে ওয়াইটা এইখানে আছে, দেখো ওয়াইটা এই জায়গাটায় আছে। তাহলে ওয়াইটাকে আমাকে এইখানে নিয়ে আসতে হলে, আচ্ছা এটাকে আমরা এখানে চেঞ্জ করছি, এটা এখানে যাচ্ছি, এটা এখানে নিয়ে আসছি। তাহলে এখানে কী করতেছি, যে এটা এখানে নিয়ে আসছি, মানে বি ওয়াই কিউ এ এক্স পি সি জেড আর। তাহলে এখানে কী করছি, একটা কলামকে চেঞ্জ করছি। তাহলে এখানে হচ্ছে কলামকে হচ্ছে C1টা হচ্ছে C2-তে কনভার্ট করছি, সমান। আচ্ছা এইখানটাতে ওয়াই আছে, এইখানটাতে ওয়াই নিয়ে আসতে হলে তাহলে এটা আমাকে এইখানে নিয়ে যেতে হবে আর এটা আমাকে এইখানে নিয়ে আসতে হবে। তাহলে R1 আর R2 কনভার্ট করব। তাহলে এখানে হবে ওয়াই এক্স জেডটা এখানে আসবে, ওয়াই এক্স জেড বি এ সি কিউ পি আর। তাহলে এখানে কী করলাম, R1টা R2-তে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে মাইনাস ছিল, এখানে সাইন চেঞ্জ হবে, মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে। আচ্ছা এবার দেখো প্রমাণের দিকে তাকাও, প্রমাণের দিকে ওয়াই এক্স জেড এরকম বরাবর আছে, ওয়াই এক্স জেড এরকম আছে, প্রমাণে যেটা দিচ্ছি ওয়াই এক্স জেডটা এইভাবে আছে। তাহলে এটার আমরা ট্রান্সপোজ করব। কি বললাম, ওয়াই এক্স জেডটা এইভাবে আছে কিন্তু প্রমাণে ওয়াই জেডটা এরকম আছে, তাহলে আমাকে ওয়াই এক্স জেডটা এইভাবে লিখতে হবে। মানে এই যে ডিটারমিনেন্ট আছে এটা আমরা ট্রান্সপোজ নিব। তাহলে ট্রান্সপোজ নিলে কত হবে, রোটা কলাম বরাবর চলে আসবে। তাহলে ওয়াই এক্স জেড এইভাবে আসবে, বিএসসিটা এইভাবে ছিল, বিএসসি এইভাবে চলে আসবে, পি কিউ আরটা এইভাবে ছিল, এইভাবে চলে আসবে, পি কিউ আর হলো। আচ্ছা এবার প্রমাণের দিকে তাকাও, প্রমাণে যেটা ছিল এক্স এ পি ছিল, আচ্ছা এক্স এ পি ছিল, আচ্ছা এখানে পি হবে, এখানে ওয়াই এক্স জেড বিএসসি কিউ পি আর হবে, এখানে কিউ, আচ্ছা এখানটাতে কিউ হবে, ভুল লেখা হয়ে গেছে, আমরা রোটা কলাম বরাবর লিখতেছি। তাহলে এখানে কি করলাম, আচ্ছা এটা কি লাগালাম, যেহেতু আমরা কি জানি কোনো একটা ধরো এ হচ্ছে ডিটারমিনেন্ট, সেই ম্যাট্রিক্স, তার ডিটারমিনেন্ট নিলে যা হবে আর ট্রান্সপোজ নিলে তার ডিটারমিনেন্টের ভ্যালু একই হবে। তো এবার প্রমাণের দিকে তাকাও, ওয়াই বি কিউ এক্স এ পি জেড সি আর, তাহলে এটা চলে এলো। তাহলে এই বিবৃতিটাও কী হবে, এই বিবৃতিটাও সত্য হবে। এবার চলে আসো, এবার
কোন অপশান হবে, অপশান এ হবে না বি হবে, সি ডি কোনটা হবে এখানে? আচ্ছা অপশান এ হলে কী হতে হবে, পরস্পর বিরোধী হতে হবে। যে এটার মান বের করতে হলে কি এ এখানে বিরোধ করছে? কোথাও এটার মান বের করতে হলে এই স্টেটমেন্টটার কেউ এখানে বিরোধ করেনি, সুতরাং অপশান এ হবে না। অপশান বি কী বলেছে, বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, মানে এইটা সত্যের জন্য এইটার যে রেজাল্ট বাড়াচ্ছে সেই রেজাল্টের জন্য কি বিবৃতি বি দায়ী, কিংবা বিবৃতি বিটা কোথাওভাবে কি বিবৃতি এতে অ্যাপ্লাই করা হয়েছে? দেখো এখানে কোথাও আমরা এর সাহায্য নেইনি, এটা বের করতে গিয়ে আমরা এটার সাহায্য নিইনি, তাহলে অপশান বি হবে না। আচ্ছা অপশান সি কখন হবে? অপশান সি হচ্ছে এ সত্য হলে বি মিথ্যা হলে অপশান সি হবে। বি কি মিথ্যা হচ্ছে? বি মিথ্যা হচ্ছে না, তাহলে আর একটা অপশানই পড়ে আছে, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়, এটাই হবে। কেন? এটা বের করতে হলে আর আমাদের সাহায্যের দরকার নেই, এটা যে সত্য হয়েছে তার জন্য এই বিবৃতির আমরা হেল্প নেইনি, কিংবা এটা যে বের করতে গেলে বিবৃতি এর আমরা হেল্প নেইনি, তাহলে অপশান কী হবে? অপশান ডি, অপশান ডি। নেক্সট দেখো, নেক্সট দুয়েরটা বিবৃতি ওয়ানে কী বলেছে, বিবৃতি এতে বলেছে 1 1 1 আলফা আলফা স্কোয়ার বিটা বিটা স্কোয়ার গামা গামা স্কোয়ার, এর ভ্যালু কি আলফা মাইনাস বিটা ইন্টু বিটা মাইনাস গামা গামা মাইনাস আলফা হবে। আচ্ছা দেখো এটা দেখাবো আমরা। আচ্ছা এটা একটু অপারেশন লাগাও, এমন একটা অপারেশন লাগাও যাতে কিছু এলিমেন্ট জিরো চলে আসে, তো এটা মাইনাস এটা করো তাহলে জিরো চলে আসবে, আবার এটা মাইনাস এটা করে জিরো চলে আসবে, তাহলে এটা মাইনাস এটা করলে জিরো, এটা মাইনাস এটা করলে কত হবে আলফা মাইনাস বিটা, এটা মাইনাস এটা করলে কত হবে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। আচ্ছা এটা মাইনাস এটা করে জিরো, এটা মাইনাস এটা করে কত হবে বিটা মাইনাস গামা, এটা মাইনাস এটা করে কত হবে বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার। আচ্ছা এটা যেমন আছে থাকবে 1 গামা গামা স্কোয়ার। তাহলে এখানে আমরা কি অপারেশন লাগালাম, এখানে অপারেশন লাগালাম r1 ড্যাশ ইকাল টু r1 মাইনাস r2, r2 ড্যাশ ইকাল টু r2 মাইনাস r3। এবার দেখো আমরা এই রো থেকে আলফা মাইনাস বিটা কমন নিচ্ছি, এই রো থেকে বিটা মাইনাস গামা কমন নিচ্ছি, তাহলে এই রো থেকে যদি আমরা আলফা মাইনাস বিটা কমন নিই আর এই রো থেকে আমরা বিটা মাইনাস গামা কমন নিচ্ছি, কমন নিলে কী পড়ে থাকবে, এখান থেকে যদি আলফা মাইনাস বিটা কমন নিই 0, আলফা মাইনাস বিটা কমন নিলে 1, আলফা মাইনাস বিটা কমন নিচ্ছি। আচ্ছা দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা হবে, সেখান থেকে আলফা মাইনাস বিটা কমন নিলে কী পড়ে থাকবে আলফা প্লাস বিটা থাকবে। আচ্ছা এখান থেকে বিটা মাইনাস গামা কমন নিলে 0, বিটা মাইনাস গামা কমন নিলে 1, এখানে বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার কত হবে বিটা প্লাস গামা ইন্টু বিটা মাইনাস গামা, বিটা মাইনাস গামা কমন নিয়ে নিচ্ছি, তার কী পড়ে থাকবে বিটা প্লাস গামা 1 গামা গামা স্কোয়ার সমান। আচ্ছা এধারে করছি সমান আলফা মাইনাস বিটা বিটা মাইনাস গামা। এবার দেখো এই কলামের সাপেক্ষে ভাঙছি, তাহলে এই কলামের সাপেক্ষে ভাঙলে 1 ইন্টু এটা হবে, এটাতে 0 0 আসছে, এটা আসবে 1 ইন্টু, তাহলে 1 ইন্টু এটা আসবে বিটা প্লাস গামা মাইনাস আলফা মাইনাস বিটা, তাহলে এখানে বিটা বিটা কেটে যাবে সমান এখানে কত আসবে আলফা মাইনাস বিটা বিটা মাইনাস গামা, আর এখানে আসবে গামা মাইনাস আলফা। তাহলে প্রথম বিবৃতি দেখো এটাই আছে, তাহলে ফার্স্ট বিবৃতি কী হবে সত্য হবে। নেক্সট চলে আসে বিবৃতি 2, বিবৃতি বি। সেকেন্ড বিবৃতি কি বলেছে, সেকেন্ড বিবৃতি বলেছে যে কোনো নির্ণায়কের একটি সারি প্রত্যেকটি পদের সঙ্গে অপর কোনো সারির নির্দিষ্ট গুণিতক পরপর যোগ বিয়োগ করা হলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। মানে কি বলছে, কোনো একটা সারি প্রত্যেকটি পদ, সারি বলতে কি এটা হচ্ছে সারি, প্রত্যেকটি পদের সঙ্গে অপর কোনো পদের সারির পদগুলি নির্দিষ্ট গুণিতক পরপর যোগ বিয়োগ করা হল, মানে এরকম যোগ বিয়োগ করা মানে কি অপারেশন করা হলে যে এই যে অপারেশনগুলো হয়েছে একটি সারির সঙ্গে অপরটি সারি বিয়োগ করেছি, এইগুলো করা হলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে, মানে এই যে ডিটারমিনেন্টের ভ্যালুটা কী থাকে অপরিবর্তিত থাকে। তাহলে অপারেশন করলে আমরা তো জানি অমনিতে নির্ণায়কের ভ্যালু অপরিবর্তিত থাকে, সুতরাং সেকেন্ড বিবৃতি কী হবে এখানে সত্য হবে। আচ্ছা এবার চলে আসো অপশান কোনটা হবে। দেখো এই যে এইটা বের করতে গেলে আমাদের স্টেটমেন্ট 2টা আমরা অ্যাপ্লাই করছি, কোথায় অ্যাপ্লাই করছি স্টেটমেন্ট 2তে বলা আছে যে অপারেশন করলে ডিটারমিনেন্টের ভ্যালু অপরিবর্তিত থাকে। এখানে দেখো আমরা অপারেশনই করেছি, এখানে r1 ড্যাশ ইকাল টু r1 মাইনাস r2, r2 ড্যাশ ইকাল টু r2 মাইনাস r3 করেছি, সুতরাং এখানে আমরা অপারেশন করেছি মানে সেকেন্ড স্টেটমেন্টটা আমরা এখানে ইউজ করেছি, সুতরাং এইখানে যেহেতু সেকেন্ড স্টেটমেন্ট ইউজ করেছি সুতরাং এটা সত্যের জন্য আমাদের ওইটা
দায়ী, তাহলে এখানে কি হবে, অপশান বি হবে, যে এটা বের করার জন্য আমরা এটা হেল্প নিয়েছি। নেক্সট দেখো, নেক্সট তিনেরটা কী বলেছে, 1 1 1 1 1 1 বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কী বলেছে, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস ইন্টু এ মাইনাস বি হবে। আচ্ছা আমরা করে দেখবো, সমান, আচ্ছা দেখো এখানে আমরা অপারেশন লাগাচ্ছি, কী অপারেশন লাগাচ্ছি, R1 ড্যাশ ইকুয়াল টু R1 মাইনাস R2 করছি, কেন, এমন অপারেশন লাগাও যাতে কিছু এলিমেন্ট জিরো চলে আসে, তাহলে এটা মাইনাস এটা করলে কত আসবে, জিরো। আচ্ছা এটা মাইনাস এটা করলে সি কেটে যাবে, তাহলে কী আসবে, বি মাইনাস এটা চলে আসবে, এটা মাইনাস এটা সি স্কোয়ার কেটে যাবে, তাহলে কী উপরে থাকবে, বি স্কোয়ার মাইনাস স্কোয়ার। আচ্ছা এটা মাইনাস এটা করলে কত আসবে, জিরো আসবে, এটা মাইনাস এটা এ কেটে যাবে, তাহলে কত আসবে, সি মাইনাস বি, এটা মাইনাস এটা করলে কত হবে, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর যেটা থাকবে এটা এমনই থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কী অপারেশন লাগালাম, এখানে অপারেশন লাগালাম R1 ড্যাশ ইকাল টু R1 মাইনাস R2, R2 ড্যাশ ইকাল টু R2 মাইনাস R3 করলাম, সমান। আচ্ছা আমরা এই রো থেকে বি মাইনাস এ কমন নাও, এই রো থেকে সি মাইনাস বি কমন নাও, তাহলে এই রো থেকে যদি বি মাইনাস এ কমন নিচ্ছি, সেকেন্ড রো থেকে সি মাইনাস বি কমন নিচ্ছি, কমন নিলে কত হবে, জিরো, বি মাইনাসে কমন নিলে 1, এখানে দেখো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি প্লাস ইন্টু বি মাইনাসে কমন নিয়ে নিচ্ছি, কি এরপরে থাকবে, বি প্লাস এ থাকবে, এখান থেকে সি মাইনাস বি কমন না, সি মাইনাস বি কমন নিলে কত থাকবে, 1, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে কত, সি প্লাস বি ইন্টু সি মাইনাস বি কমন নিয়ে নিচ্ছি, তার কত থাকবে, সি প্লাস বি থাকবে, আর এটা যেমন আছে থাকবে 1 এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান বি মাইনাস এ মাইনাস বি। আচ্ছা এই কলামের সাপেক্ষে ভাঙো, এই কলামের সাপেক্ষে ভাঙলে কত হবে, এটা এখানে কত হবে, এখানে এটা করলে এটা 0 0, এটা 1 আছে, 1 ইন্টু এইটা আসবে সি প্লাস বি মাইনাস এ প্লাস বি মাইনাস বি কেটে যাবে, তাহলে কত হবে, বি মাইনাস এ মাইনাস বি সি মাইনাস এ। আচ্ছা উত্তর দেখো, উত্তর বি মাইনাস এ সি মাইনাস এ মাইনাস বি আছে, তাহলে এই বিবৃতিটা কী হবে, সত্য হবে। এবার চলে আসে বিবৃতি 2, বিবৃতি 2 কী বলেছে, বিবৃতি বি বলেছে কোনো নির্ণায়কের প্রত্যেকটি পদকে একটি ধ্রুবক রাশি দ্বারা গুণ করলে ওই নির্ণায়কটির ওই ধ্রুবক রাশির গুণিতক হবে। কি বলছে, ধরো একটা নির্ণায়ক 2 3 5 7, ধরো এর ভ্যালু ডেল্টা, এখানে বলেছে যে প্রত্যেকটি পদকে একটি ধ্রুবক রাশি দ্বারা গুণ করলে, ধরো প্রত্যেকটি পদকে আমরা কে দিয়ে গুণ করছি, আচ্ছা এগুলো এ বি সি ডি ধরো, তাহলে সুবিধা হবে এ বি সি ডি। আচ্ছা প্রত্যেকটি পদকে একটা ধ্রুবক রাশি দিয়ে গুণ করলে যে ডিটারমিনেন্টের ভ্যালুটা আসবে সেটা কি এর গুণিতক হবে, মানে যেটা দিয়ে গুণ করছি তার গুণিতক হবে। ধরো প্রত্যেকটা পদকে 7 দিয়ে গুণ করছি, তাহলে এখানে প্রত্যেকটা পদকে যদি 7 দিয়ে গুণ করি তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু কি এখানে 7 ডিটারমিনেন্ট হবে। তাহলে দেখো করে দেখছি, প্রত্যেকটা পদকে 7 দিয়ে গুণ করছি, 7a 7b 7c 7d, তাহলে এর ভ্যালু আমরা বেরিয়েছি, এখান থেকে 7 কমন নিচ্ছি আর এখান থেকে 7 কমন নিচ্ছি, 7 কমন নিলে এ বি সি ডি, তাহলে কত হবে 7 স্কোয়ার ইন্টু এটার ভ্যালু কত, এটার ভ্যালু আমরা ডেল্টা করেছি, তাহলে 7 স্কোয়ার ইন্টু ডেল্টা, তাহলে যেটা দিয়ে গুণ করছি তার কি গুণিতক হচ্ছে, তার গুণিতক হয়নি, তার স্কোয়ারে গুণিতক হচ্ছে, মানে যত অর্ডার তার পাওয়ারের গুণিতক হয়, তাহলে এখানে যেটা দিয়ে গুণ করছি তার গুণিতক আকারে এখানে আসছে না, সুতরাং এই বিবৃতিটা এখানে 7 দিয়ে গুণ করছি, 7 গুণিতক আকারে আসেনি, 7 স্কোয়ারে গুণিতক আকারে এসছে, সেই জন্য এই বিবৃতিটা কী হবে, মিথ্যা। তাহলে এবার দেখো অপশান কোনটা হবে, আচ্ছা অপশান হবে এখানে বি অপশান হবে, যে সি অপশান হবে, যে প্রথম বিবৃতিটি সত্য দ্বিতীয় বিবৃতিটি মিথ্যা, তাহলে অপশান সি। নেক্সট চারেরটা কি বলেছে, এক্স, আচ্ছা এটা হচ্ছে বিবৃতি এ এক্স এ বি এক্স বি এ বি এক্স। আচ্ছা দেখো এর মানটা কী বলেছি, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি আসছে। আচ্ছা দেখো এখানে আমরা একটু লাগাচ্ছি, আচ্ছা প্রমাণের দিকে এক্স মাইনাস সি আছে, একটা অপারেশন লাগা, আচ্ছা এমন একটা অপারেশন লাগা যাতে কিছু এলিমেন্ট জিরো চলে আসে, এটা মাইনাস এটা করো জিরো চলে আসবে,
আচ্ছা এটা মাইনাস এটা করলে কত হবে এক্স মাইনাস এ, এটা মাইনাস এটা করলে কত হবে এ মাইনাস এক্স, এটা মাইনাস এটা করলে কত হবে জিরো। আচ্ছা এটা মাইনাস এটা করলে জিরো, এটা মাইনাস এটা করলে কত হবে এক্স মাইনাস বি, এটা মাইনাস এটা করলে কত হবে বি মাইনাস এক্স, এ বি এক্স। তাহলে এখানে কত হবে আর ওয়ান ড্যাশ ইকাল টু আর ওয়ান মাইনাস আর টু ড্যাশ ইকাল টু আর টু মাইনাস আর থ্রি লাগালাম। তাহলে দেখো এই রো থেকে এক্স মাইনাস এ কমন নাও, এই রো থেকে এক্স মাইনাস বি কমন না, এই রো থেকে এক্স মাইনাস এ কমন নিচ্ছি, আর এই রো থেকে এক্স মাইনাস বি কমন নিচ্ছি। কমন নিলে কত হবে 1 মাইনাস 1 0, এখান থেকে এক্স মাইনাস বি কমন নিলে 0 1 এক্স মাইনাস বি আছে বি মাইনাস এক্স, তাহলে এখানে কত আসবে মাইনাস আসবে। মাইনাস কমন নিলে এটা বি মাইনাস এক্সটা এক্স মাইনাস বি হবে। আর এখানে কত আছে এ বি এক্স সমান এক্স মাইনাস এ এক্স মাইনাস বি। আচ্ছা এবার ভাঙো, আচ্ছা এটার সাপেক্ষে ভাঙো এই রোয়ের সাপেক্ষে, তাহলে 1 ইন্টু এক্স মাইনাস 1 সে প্লাস বি। আচ্ছা এটার সাপেক্ষে ভাঙলে মাইনাস 1 সে প্লাস 1 ইন্টু এটা 0 মাইনাস 1 সে প্লাস এ, এটাতে 0 আছে। তাহলে দেখো প্রমাণটা কী দিয়েছে, প্রমাণটা দিয়েছে যে এক্স মাইনাস এক্স মাইনাস বি এক্স প্লাস এ প্লাস বি। তাহলে এই বিবৃতিটা কী বাড়াচ্ছে সত্য বাড়াচ্ছে। তাহলে ফার্স্ট বিবৃতি সত্য। এবার বিবৃতি বি চলে আসে, বিবৃতি বি, বিবৃতি বি কি বলেছে যে বি প্লাস সি এ মাইনাস বি এ সি প্লাস এ বি মাইনাস সি বি এ প্লাস বি সি মাইনাস এ সি সমান। আচ্ছা দেখো এবার আর ওয়ান ড্যাশ করবো, এখানে দেখো এমনটা লাগাও যাতে কিছু এলিমেন্ট জিরো কিংবা সেম আসে। আচ্ছা এটা যুক্ত এটা করে দেখো সব 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি চলে আসবে, আর এখানটাও এ প্লাস বি প্লাস সি চলে আসবে, আর এখানটাতে দেখো এখানে জিরো চলে আসবে। তাহলে আর ওয়ান ড্যাশ ইকাল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি করছি, তাহলে টু সি টু বি টু এ আসবে। তাহলে টু যদি কমন নিলেই এ প্লাস বি প্লাস সি আসবে, এটা প্লাস এটা করলে বি বি কেটে যাবে, সি সি কেটে যাবে, এ কেটে যাবে, তাহলে কত হবে জিরো আসবে। এটা প্লাস করলে কত হবে এ প্লাস বি প্লাস সি আসবে। তাহলে এখানে কী অপারেশন লাগালাম আর ওয়ান ড্যাশ ইকাল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি লাগালাম। আচ্ছা আর কি অপারেশন লাগাবো, থাক যেমন আছে থাক, আর কিছু অপারেশন লাগার দরকার নেই। সি প্লাস এ বি মাইনাস সি বি এ প্লাস বি সি মাইনাস এ সি। আচ্ছা এই রো থেকে এ প্লাস বি প্লাস সি কমন নাও, এ প্লাস বি প্লাস সি কমন নিচ্ছি, তাহলে কত হবে 2 0, এখানে এ প্লাস বি প্লাস সি কমন নিলে 1 আসবে, সি প্লাস এ বি মাইনাস সি বি এ প্লাস বি সি মাইনাস এ সি। আচ্ছা আর কি কোনো অপারেশন লাগাবো, অপারেশন লাগালে ছাড়ো অপারেশন লাগার দরকার নেই। এবার ডাইরেক্ট এটাকে ভাঙো দেখি যে অ্যান্সারটা চাই সেটা আসেই না। আচ্ছা ভাঙছি এ প্লাস বি প্লাস সি ইন্টু, আচ্ছা এটার অঙ্ক এধারে সি ইন্টু, আচ্ছা এখানে ভাঙছি টু ইন্টু এই রোয়ের সাপেক্ষে ভাঙছি 2 ইন্টু এটা হবে, এখানে সি গুণ করলে বি সি মাইনাস সি স্কোয়ার, এটা গুণ করলে মাইনাস বি সি মাইনাস প্লাস এ বি, এটা 0 আছে তাহলে প্লাস 1 ইন্টু এটার সাপেক্ষে ভাঙলে এটা হবে, এখানে এটা ইন্টু এটা করলে কত হবে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যাবে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আসবে। আচ্ছা এটা গুণ করলে কত হবে, আচ্ছা গুণ করে দেখো তাহলে এখানে কত আসবে, এখানে মাইনাস আসবে, মাইনাস এ দিয়ে গুণ করলে কত হবে মাইনাস এ বি মাইনাস প্লাস এ সি। আচ্ছা মাইনাস বি দিয়ে গুণ হবে মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি। আচ্ছা এখানে দেখো কিছু কাটবে কি না, প্লাস বিসি মাইনাস বিসি কেটে যাবে, এখানে কিছু কাটবে, আচ্ছা কিছু এখানে কাটছে না, আচ্ছা থাক যেমন আছে থাক। তাহলে কত হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু, আচ্ছা এখানটা লক্ষ্য করো এখানে গুণ করলে কত হবে
মাইনাস টু সি স্কোয়ার, এর এখানে কত আছে প্লাস সি স্কোয়ার, তাহলে কত হবে মাইনাস সি স্কোয়ার হবে। আচ্ছা আর কিছু, আচ্ছা এখানে দেখো প্লাস টু এ বি মাইনাস এ বি, তাহলে কী হবে প্লাস এ বি হবে। আর কিছু, আচ্ছা এখানে কি আছে মাইনাস এ স্কোয়ার আছে, এখানে মাইনাস বি স্কোয়ার আছে, প্লাস প্লাস এসি প্লাস বিসি। আচ্ছা এবার এই থেকে এই টোটাল থেকে মাইনাস কমন না, তাহলে মাইনাস কমন নিলে কত হবে মাইনাস অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু মাইনাস কমন নিলে কত হবে, এখানে প্রত্যেকটা মাইনাস কমন নিলে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস কমন নিলে মাইনাস এ বি, মাইনাস কমন নিলে এটা মাইনাস বিসি মাইনাস সি হবে। আচ্ছা এবার দেখো এইটা একটা সূত্র আছে, দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি, এটা কার সূত্র, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বিসি সূত্র। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বিসি সূত্র কি, এখান থেকে এতটা। আচ্ছা এবার মাইনাসটা গুণ করলে কত হবে, মাইনাস গুণ করলে কত হবে, এখানে মাইনাস থ্রি বিসিটা এখানে প্লাস থ্রি বিসি হইবে মাইনাস এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব হয়ে যাবে। তো দেখো এখানে বিবৃতি টুটা দেখো, বিবৃতি বি কী বলেছে, সরি বিবৃতি হ্যাঁ বিবৃতি বি এটাই বলেছে, তাহলে বিবৃতি টুও কী হবে সত্য হবে। আচ্ছা বিবৃতি ওয়ানও সত্য, বিবৃতি টুও সত্য। আচ্ছা তাহলে অপশান কোনটা হবে, আচ্ছা দেখো প্রথম অপশানটা কি হবে, কেউ কাউকে কি বিরোধ করছে, তাহলে হবে না, অপশান এ হবে না, অপশান বি। আচ্ছা এটা বের করার জন্য কি এ দায়ী, দায়ী নয়, তাহলে অপশান বি হবে না। অপশান সি কখন হবে, অপশান সি হচ্ছে দ্বিতীয় স্টেটমেন্ট মিথ্যা, এটা সত্য হলে অপশান সি হবে, এটা কিন্তু মিথ্যা নয়, তাহলে অপশান সি হবে না, তাহলে অপশান ডি হবে। অপশান ডি কী বলেছে, কেউ কারোর উপর নির্ভরশীল নয়, অ্যাকচুয়ালি কেউ কারোর উপর নির্ভরশীল নয়, এটা বের করতে হলে এর সাহায্যের দরকার নেই, কিংবা এটা বের করতে হলে এটা সাহায্যের দরকার নেই, তাহলে কোনটা হবে অপশান বি, সরি অপশান ডি, অপশান ডি। নেক্সট দেখো, নেক্সট পাঁচেরটা কী বলেছে, বিবৃতি ওয়ান, এটা হচ্ছে বিবৃতি এ, এটা বিবৃতি এ, টু মাইনাস এক্স 2 3 2 5 মাইনাস এক্স 6 3 4 10 মাইনাস এক্স। আচ্ছা এর ভ্যালু কী বলেছে, এর ভ্যালু একটা বলেছে এক্স ইকুয়াল টু 1 ও এক্স, আরেকটা বলেছে 8 প্লাস মাইনাস √ 17 বলেছে। আচ্ছা আমরা বের করে দেখব এর ভ্যালু এক্স ইকুয়াল টু 1 আর 8 প্লাস মাইনাস √ 17 হচ্ছে কি না আমরা বের করে দেখব। আচ্ছা সমান এখানে কত বলেছে, এখানে 0 বলেছে, তাই তো, সমান 0, সমান 0। আর এখানে দেখো এখানে কোনো অপারেশন লাগানোর দরকার নেই, অমনি ক্যালকুলেশন করো, এর সাপেক্ষে ক্যালকুলেশন করো, এর সাপেক্ষে করো 2 মাইনাস এক্স ইন্টু এর সাপেক্ষে হচ্ছে এখানে এটা গুণ হবে 5 মাইনাস এক্স ইন্টু 10 মাইনাস এক্স, এটা গুণ করলে কত হবে মাইনাস 24। আচ্ছা তারপরে এখানে মাইনাস 2 ইন্টু 2 এর সাপেক্ষে করলে এটা চাপা দেবো, তাহলে এখানে কত হবে 2 ইন্টু 10 মাইনাস এক্স 20 মাইনাস 2x, এটা করলে মাইনাস 18 প্লাস 3 ইন্টু কত হবে 4 2 8, এটা মাইনাস 15 মাইনাস হচ্ছে প্লাস 3x সমান 0। আচ্ছা আর 2 মাইনাস এক্স এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে 50 মাইনাস 5x, আচ্ছা এখানে গুণ করলে মাইনাস 5x মাইনাস 10x কত হবে মাইনাস 15x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 24 মাইনাস 2 ইন্টু এটা করলে কত হবে 2 মাইনাস 2x প্লাস 3 ইন্টু 3x মাইনাস 7 ইকুয়াল টু 0। और 2 মাইনাস এক্স ইন্টু এটা কত হবে এক্স স্কোয়ার মাইনাস 15x, এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়
24 আর এখানে আসবে +26 -2। আচ্ছা এখানে 2 গুণ করলে কত হয়, 2 দুগুণে 4 +4x, এখানে 3 গুণ করলে কত হবে +9x -21 সমান 0। और আচ্ছা এবার 2 গুণ করলে কত হবে 2x স্কোয়ার -30x, 2 গুণ করলে 26 দিয়ে 52 -x গুণ করলে কত হয় -x³ +15x স্কোয়ার -26x। আচ্ছা এটা ক্যালকুলেশন করলে কত হয় 21। আচ্ছা এটা 9 × 13x, এটা কত হবে -25 সমান 0। তাহলে এখানে কত হবে দেখো 2x স্কোয়ার +15x স্কোয়ার কত হবে 17x স্কোয়ার। আচ্ছা দেখো 30x, আচ্ছা এখানে -26x। আচ্ছা এটা কত হবে, এটা ক্যালকুলেশন করলে -26 এখানে -13 হবে, -13 -30 কত হবে -43x -43x। আচ্ছা আচ্ছা এখানে কত আছে -x³ আছে। এবার সংখ্যাটা ভাবো, এখানে 52 আছে, এখানে 25 আছে, তাহলে কত হবে 27 হবে, +27 সমান 0। আচ্ছা মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস দিয়ে গুণ করলে কত হবে x³ হবে, এটা মাইনাস দিয়ে গুণ করলে -17x স্কোয়ার। আচ্ছা মাইনাস দিয়ে গুণ করলে +43x, মাইনাস দিয়ে গুণ করলে -27 সমান 0। আচ্ছা এই বিবৃতি 1 x এর মান 1 দেওয়া আছে। দেখো এবার এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 1 পুট করে দেখো এটা আসতেছে কিনা। 1 পুট করলে কত হবে, এখানে 43 × 44 হবে। x = এখানে আমরা 1 পুট করতেছি, 1 পুট করে দেখতেছি। তাহলে 1 পুট করলে 1 এর কিউব, এখানে 43 আসবে, 43 × 44 আসবে। আর এটা করলে 14 2 1 3 14, তাহলে 44 আসছে। তাহলে 1 পুট করলে এটা 0 আসতেছে। তাহলে x - 1 সমান 0। তাহলে একটা উৎপাদক এখানে x - 1, তাহলে x - 1কে আমরা 3 বার লিখব, x - 1 সমান 0। এখানে কত পুট করব x স্কোয়ার, x³ -x স্কোয়ার আছে কত -17x স্কোয়ার, তাহলে কত আসবে -16x। তাহলে -16x স্কোয়ার +16x আছে কত 43x। তাহলে এখানে কত দিতে হবে 27 দিতে হবে। তাহলে এখানে কত আসবে +27, তাহলে গুণ করলে 27x, আর এখানে 16x, 27 আর 16 কত হয় 43 হবে, আর এখানে -27, তাহলে হয়ে গেল। তাহলে অর x স্কোয়ার -16x +27 × x - 1 সমান 0। আচ্ছা দুটোর গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকে আলাদাভাবে 0 হবে। তাহলে এটা = 0 হবে একটা x স্কোয়ার। আচ্ছা আমি উপরে করছি এটা। আচ্ছা একটা আসবে x স্কোয়ার -16x +27 সমান 0 আসবে, আর আরেকটা আসবে কত x - 1 সমান 0 আসবে। তাহলে x = এখানে 1 আসবে, তাহলে একটা আসলো 1। আচ্ছা এখান থেকে x কত আসবে, এখানে উৎপাদকে কি বিশ্লেষণ যাচ্ছে? আচ্ছা উৎপাদকে বিশ্লেষণ যাচ্ছে না, তাহলে এখানে x = কত হবে, x = সিদ্ধরাজ্য লাগা -b, মানে -b ± √b² মানে কত হবে 16² -4ac / 2a সমান 16 ± 16² সমান কত হবে 15 × 16² সমান 256 - 27 × 4 7 4 28, হাতে রইল 2, 4 2 9 10 108 / 2 সমান 16 ± আচ্ছা এটা থেকে এটা বাদ দিলে কত হবে, এখান থেকে যদি 100 বাদ দিয়ে দিই তাহলে 100 বাদ দিতে কত হবে 156 হবে। 156 থেকে যদি 8 বাদ দিয়ে দিই কত হবে 148 হবে, 148/2। আচ্ছা 2 এখানে যদি দুজনকে ভাগ করি 16/2 কত হবে 8 ± আর 2টা √ ওভারের ভিতরে ঢুকলে কত হবে 4 হয়ে যাবে। তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 3 12 13 14, তাহলে 2 4 7 28। তাহলে এটাই হচ্ছে, তাহলে 8 ± √37 আসতেছে। এবার দেখো উত্তর কত আছে, দেখো উত্তর আছে 8 ± √17 আছে, কিন্তু আমাদের বেরিয়েছে কত √37 বেরিয়েছে। তাহলে প্রথম বিবৃতিটা কি হবে, মিথ্যা হবে। ফার্স্ট বিবৃতি এখানে মিথ্যা হবে। এবার চলে আসে বিবৃতি 2, বিবৃতি বি। বিবৃতি বি কি বলেছে, কোনো নির্ণায়কের একটি সারির বা স্তম্ভের প্রত্যেকটি পদের সঙ্গে অপর কোনো সারির অনুরূপ পদগুলি নির্দিষ্ট গুণিতক যোগ বা বিয়োগ করলে ওই নির্ণায়কের মান অপরে থাকে।
মানে এটা অপারেশন বলেছে, যে কোনো একটা অপারেশন করলে যে এই নির্ণায়ক এই রো সমান এই রো বিযুক্ত এটার সঙ্গে গুণ করে যদি কোনো অপারেশন করি তখন নির্ণায়কের ভ্যালু অপরিত থাকে, তাহলে এটা অবশ্যই কোনো অপারেশন করলে অবশ্যই নির্ণায়কের মান অপরিত থাকে, তাহলে দ্বিতীয় বিবৃতি সত্য। এবার চলে আসো, তাহলে প্রথম বিবৃতি মিথ্যা, দ্বিতীয় বিবৃতি সত্য, তাহলে কোন অপশানটা হবে? আচ্ছা দেখো, রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টে কোনো অপশান এরকম নেই যে প্রথম বিবৃতি মিথ্যা দ্বিতীয় বিবৃতি সত্য, এরকম কোনো স্টেটমেন্ট নেই এখানে, মানে অপশানে নেই। অপশানে 3 নম্বর অপশানে কী আছে? 3 নম্বর অপশানে আছে 1 নম্বর সত্য 2 নম্বর মিথ্যা আছে, কিন্তু প্রথমটা মিথ্যা দ্বিতীয়টা সত্য এরকম কোনো স্টেটমেন্ট নেই, তাহলে এখানে কোনটা হবে? আচ্ছা দেখো, এই অঙ্কটাতে বইয়ে দেওয়া আছে পরস্পর বিরোধী, কিন্তু দেখো পরস্পর বিরোধী কোথা থেকে হচ্ছে আমি তো এখানে কিছু বোঝা যাচ্ছে না, কারণ এটা বের করতে গেলে স্টেটমেন্ট 2টা কিন্তু আমাদের কোনো বাধা দিচ্ছে না। স্টেটমেন্ট 2 বলছে যে অপারেশন করলে নির্ণায়কের মান অপরিত থাকে, তো অ্যাকচুয়ালি এখানে এই অপারেশন করলে নির্ণায়কের মান অপরিত থাকে এটা কিন্তু স্টেটমেন্ট 1-এ বের করতে কোনো বাধা দিচ্ছে না, সেই জন্য পরস্পর বিরোধী কেন হচ্ছে এখানে বোঝা যাচ্ছে না। তো আমার যেটুকু মনে হচ্ছে যে অপশান ডি হবে, কারণ অপশান ডি কেন হবে? অপশান ডি হচ্ছে কেউ কারোর উপর নির্ভরশীল নয়, কারণ এটা বের করতে হলে এটা যে মিথ্যা সেটা মিথ্যা হলেও যে বের করতে হলে এ কিন্তু কোনো বাধা দিচ্ছে না, ঠিক আছে, কিংবা এটার ক্ষেত্রেও এ কিন্তু কোনো বাধা দিচ্ছে না, সেই জন্য আমার মনে হচ্ছে অপশান ডি হবে। বাট বইয়ে অপশান এ আছে, কিন্তু পরস্পর বিরোধী কেন হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। তো যদি তোমরা জানো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এটাই অ্যাকচুয়াল উত্তর, প্রথমটা মিথ্যা দ্বিতীয়টা সত্য। এবার তোমরা করবে। নেক্সট দেখো, নেক্সট ছয়েরটা কী বলছে? বিবৃতি 1-এ কী বলেছে? বিবৃতি এ দেখো, বি প্লাস সি এ মাইনাস সি এ মাইনাস বি, বি মাইনাস সি সি প্লাস এ বি মাইনাস এ, সি মাইনাস বি সি মাইনাস এ এ প্লাস বি। আচ্ছা এর ভ্যালু বলেছে 8 ABC। আচ্ছা আমরা বের করে দেখব। হ্যাঁ আচ্ছা দেখো, কিছু অপারেশন লাগা যাতে কিছু এটা ক্যালকুলেশন করতে হলে বড় হয়ে যাবে, কিছু অপারেশন লাগা যাতে কিছু এলিমেন্ট 0 চলে আসে। আচ্ছা কী অপারেশন লাগাবো? আচ্ছা এটা যুক্ত এটা করে দেবে, এটা যুক্ত এটা করে দিলে বি কেটে যাবে, এ কেটে যাবে, তাহলে এখানে 0 হয়ে যাবে। আচ্ছা আর কিছু, এটা যুক্ত এটা করে দাও, তাহলে এখানেও 0 চলে আসবে, দেখবে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে R1 = R1 + R2, এটা প্লাস এটা করলে সিসি কেটে যাবে, কত হবে 2B হয়ে যাবে, এটা কেটে যাবে, তাহলে কত হবে 2A হয়ে যাবে, এটা কেটে যাবে, এটা করলে কত হবে, এটা যুক্ত এটা করলে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, কত হবে 0 হবে। তারপর দেখো এটা যুক্ত এটা করো, এটা যুক্ত এটা করলে সিসি কেটে যাবে, বিবি কেটে যাবে, কত হবে 0 হবে, এটা যুক্ত এটা করো এ কেটে যাবে, কত হবে 2C হবে, এটা যুক্ত এটা করো এ কেটে যাবে, কত হবে 2B হবে, সি মাইনাস বি সি মাইনাস এ এ প্লাস বি। তাহলে কী অপারেশন লাগালাম? R1 = R1 + R2, R2 = R2 + R3 সমান। আচ্ছা এই রো থেকে 2 কমন নাও, এই রো থেকেও 2 কমন নাও, তাহলে 2 কত হবে 4 হবে, 4 কমন নিলে কত হবে, এখানে বি আসবে, এ আসবে, 0 আসবে, এখান থেকে 2 কমন নিলে 0 সি বি সি মাইনাস বি সি মাইনাস এ এ প্লাস বি সমান। আচ্ছা এবার ভাঙো, আর অপারেশন লাগানোর দরকার নেই, তাহলে ভাঙলে কী হবে এখানে? আচ্ছা এটার সাপেক্ষে ভাঙো, তাহলে বি ইন্টু এটার সাপেক্ষে ভাঙলে এটা কত হবে AC প্লাস BC। আচ্ছা এটা করলে কত হবে মাইনাস BC মাইনাস মাইনাসে প্লাস AB, তারপরে মাইনাস A ইন্টু এটা সাপেক্ষে করলে এটা 0, এটা হবে মাইনাস B, এখানে মাইনাস BC মাইনাসে মাইনাসে প্লাস B² আসবে। তাহলে দেখো আচ্ছা কী আসতেছে, দেখো প্লাস BC মাইনাস BC এখানে কেটে যাচ্ছে, আর কি আসতেছে? আচ্ছা এটা গুণ করলে প্লাস AB², এটা গুণ করলে মাইনাস AB², তাহলে এটা কী হয়ে যাবে কেটে যাবে, তাহলে কী পড়ে থাকছে ABC, এটা গুণ করলে ABC, তাহলে 2ABC আসছে, তাহলে 4 × 2ABC, তাহলে 8
এবিসি, তাহলে ফার্স্ট বিবৃতিটা কী হবে, সত্য হবে, এই ডিবিসি বেরোচ্ছে আমাদের। আচ্ছা এবার চলে আসে বিবৃতি বি। বিবৃতি বি, বিবৃতি বি কী বলেছে, কোনো নির্ণায়কের কোনো সারি বা স্তম্ভের প্রত্যেকটি সারি বা স্তম্ভ যোগ করে যে নির্ণায়ক উৎপন্ন হয় তার মান অপরিত থাকে। মানে কোনো একটা সারি থেকে অপর একটা সারি কিংবা স্তম্ভ যদি বিয়োগ করি কিংবা যোগ করি তখন নির্ণায়কের মান অপরিত থাকে, মানে অপারেশন টাইপের। তো এটা অবশ্যই সত্য, তাহলে সেকেন্ড বিবৃতি কী হচ্ছে, সত্য হচ্ছে। এবার চলে আসো, আচ্ছা কোন অপশান হবে, এবার অপশান দেখো। আচ্ছা এইটা বের করতে আমাদের সেকেন্ড স্টেটমেন্ট কিন্তু ব্যবহার হয়েছে। সেকেন্ড স্টেটমেন্টে বলেছে কোনো একটা রো কিংবা কলামকে আমরা বিয়োগ করলে তার মান অপরিত থাকে, এটা এখানে আমরা করেছি। দেখো এই রো থেকে এই রো আমরা বিয়োগ করেছি, তো বিয়োগ করলে এর মান কি থাকে, অপরিবর্তিত থাকে। সুতরাং বিবৃতি 2টা আমরা বিবৃতি 1-এ এই জায়গাটায় অপারেশন লাগিয়ে অ্যাপ্লাই করেছি। তো এ সত্যের জন্য আমরা এ দায়ী, তাহলে কোনটা হবে, অপশান বি। নেক্সট দেখো, নেক্সট 7-টা কী বলেছে, বিবৃতি এ। বিবৃতি এ কী বলেছে, 1 1 1 সাইন আলফা সাইন বিটা সাইন গামা, সাইন আলফা সাইন বিটা সাইন গামা কস আলফা কস বিটা কস গামা সমান। আচ্ছা এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কী বলছে, -4 ইন্টু একটা দেওয়া আছে। তো দেখো এবার দেখো এটা আমরা বের করব। আচ্ছা আগে আমরা বিবৃতি 2টা দেখে নিই, বিবৃতি বি কী বলেছে। বিবৃতি বিটা আমরা আগে চেক করে নিচ্ছি এটা সত্য না মিথ্যা, একটু দেখে নিই। বিবৃতি বি বলেছে যে সাইন সি মাইনাস সাইন ডি সমান, আচ্ছা সাইন সি মাইনাস সাইন ডি কী সূত্র জানি, সাইন সি প্লাস সাইন মাইনাস সাইন ডি সমান, এখানে দেওয়া আছে 2 সাইন সি মাইনাস ডি বাই 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2। আচ্ছা এই যে বিবৃতিটা দেওয়া আছে এটা কিন্তু সত্য, এটা আমরা জানি। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হচ্ছে এটাই, 2 সাইন সি মাইনাস ডি বাই 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2। আচ্ছা এবার কি আছে, কস সি মাইনাস কস ডি, আচ্ছা কস ডি মাইনাস কস সি আছে, কস ডি মাইনাস কস সি, তাহলে কত হবে, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন, এটা মাইনাস এটা হয় সি মাইনাস ডি বাই 2। তাহলে দেখো এখানে যে বিবৃতি 2তে যে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, দুটো স্টেটমেন্ট সূত্র দেওয়া আছে, তো সূত্র দুটো কিন্তু সত্যই দেওয়া আছে, ঠিকঠাকই দেওয়া আছে, তাহলে বিবৃতি 2টা এখানে সত্য হবে। আচ্ছা আমরা বিবৃতি 2টা দেখে নিলাম, এবার চলে আসে বিবৃতি 1-এ আমরা বের করে দেখব বিবৃতি 1-এর মানটা যেটা দিয়েছে সেটা সত্য হবে কিনা। আচ্ছা দেখো এর মান বের করতে হলে আমরা দেখব কোনো একটা অপারেশন লাগে যাতে কিছু এলিমেন্ট 0 চলে আসে। দেখ 0 কী করে আসবে, এটা মাইনাস এটা করলে দেখো 0 চলে আসবে, আবার এটা মাইনাস এটা করলে 0 চলে আসবে, এটা মাইনাস এটা করে কত হবে 0, এটা মাইনাস এটা করলে কত হবে সাইন আলফা মাইনাস সাইন বিটা, এটা মাইনাস এটা করলে কত হবে কস আলফা মাইনাস কস বিটা, আবার এটা মাইনাস এটা করলে কত হবে 0, এটা মাইনাস এটা সাইন বিটা মাইনাস সাইন গামা, এটা মাইনাস এটা করলে কত হবে কস বিটা মাইনাস কস গামা, 1 সাইন গামা কস গামা। তাহলে এখানে কি অপারেশন লাগালাম, এখানে অপারেশন লাগালাম r1 ড্যাশ ইকুয়াল টু r1 মাইনাস r2, r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r3 সমান। আচ্ছা এবার আমরা এই রোয়ের সাপেক্ষে ভাঙব, তাহলে 1 ইন্টু এটা আসবে, এই রোয়ের সাপেক্ষে এটা ইন্টু এটা আসবে, তাহলে কত আসবে সাইন আলফা মাইনাস সাইন বিটা, এটা ইন্টু এটা কত হবে কস বিটা মাইনাস কস গামা, এবার এটা ইন্টু এটা হবে মাইনাস সাইন বিটা মাইনাস সাইন গামা ইন্টু কস আলফা মাইনাস কস বিটা, কস আলফা মাইনাস কস বিটা। আচ্ছা এবার চলে আসো এখানে সূত্র লাগাও। আচ্ছা এখানে কি সূত্র লাগবে, সাইন সি মাইনাস সাইন ডি। দেখো বিবৃতি 2তেও আমাদের অলরেডি সাইন সি মাইনাস সাইন ডি দেওয়াই আছে, যে 2 সাইন সি মাইনাস ডি বাই 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2 দেওয়া আছে, তাহলে ওটা আমরা এখানে ব্যবহার করব। সমান সাইন সি মাইনাস সাইন ডি কত হবে 2 সাইন সি মাইনাস ডি বাই 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2,
ইন্টু আচ্ছা কস সি মাইনাস কস ডি কী সূত্র হয় 2 সাইন সি প্লাস ডি বাই 2, তাহলে এখানে কত হবে বিটা প্লাস গামা ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন এটা মাইনাস এটা হবে গামা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 হলো মাইনাস অফ আচ্ছা এইটা হবে সাইন সি মাইনাস সাইন ডি লাগাবো 2 সাইন সি মাইনাস ডি বাই 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস কস ডি কত হবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2 মানে এটা মাইনাস এটা ডিভাইডেড বাই 2 সমান আচ্ছা দেখো আচ্ছা এই দুটো থেকে এবার আমরা এখানে সিম্পলিফাই করব এই দুটো থেকে কত কমন যেতে পারে আচ্ছা প্রত্যেকটার মধ্যে 2 আর 2 আছে প্রত্যেকের মধ্যে 4 কমন যাবে 4 ইন্টু আচ্ছা একটু প্রমাণের দিকে লক্ষ্য করো প্রমাণের দিকে কেমন দেওয়া আছে সেরকম টাইপের আমরা কমন নেওয়ার চেষ্টা করব আচ্ছা প্রমাণের দিকে সাইন অফ আলফা মাইনাস বিটা দেওয়া আছে বাই 2 আচ্ছা আলফা মাইনাস বিটা বাই 2 কি কমন যাবে আলফা মাইনাস বিটা বাই 2 কমন এখানটাতে আচ্ছা এইখানটাতে আমরা ভুল লিখে দিয়েছি সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু বিটা প্লাস আলফা বিটা মাইনাস আলফা বাই 2 হবে আচ্ছা দেখো তাহলে সাইন অফ আলফা মাইনাস বিটা বাই 2 আছে তাহলে এতেও আছে দেখো এতে সাইন অফ আলফা মাইনাস বিটা বাই 2 আছে এতেও আছে দেখো এখানে যদি মাইনাস কমন নিই তাহলে এটা সাইন অফ আলফা মাইনাস বিটা বাই 2 হয়ে যাবে তাহলে সাইন অফ আলফা মাইনাস বিটা বাই 2 কমন নেব সাইন অফ আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2 আচ্ছা এটা কমন নিলাম আর এধারে এটা কমন নিলাম এখান থেকে মাইনাস হয়েছে কিন্তু মাইনাস হলেই এটা সাইন অফ আলফা মাইনাস বিটা বাই 2 হবে তো মাইনাসে মাইনাসে এটা কিন্তু প্লাস হয়ে যাবে ঠিক করে করবে এটা এবার দেখো আর কি আছে সাইন অফ বিটা মাইনাস গামা বাই 2 আছে অ্যান্সারে আচ্ছা বিটা মাইনাস গামা বাই 2 আছে এতে দেখো এতে আছে আর এটাতে কি আছে বিটা মাইনাস গামা বাই 2 আছে তাহলে এখান থেকে সাইন অফ বিটা মাইনাস গামা বাই 2 কমন নেবো ইন্টু সাইন অফ বিটা মাইনাস গামা বাই 2 কমন নিচ্ছি আচ্ছা কমন নিলে দেখো এখানে যে কমন নিচ্ছে এখানে বিটা মাইনাস গামা বাই 2 নেই এটা গামা মাইনাস বিটা বাই 2 আছে তাহলে এখানে মাইনাস কমন নিলেই তাহলে সাইন অফ বিটা মাইনাস গামা বাই 2 হবে তাহলে যদি মাইনাস কমন নেই তাহলে এখানে কত হয়ে যাবে এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস হলে কত হবে আচ্ছা এটা আমরা কমন নিয়েছি এটা হবে কস অফ আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 এখানে সাইন অফ বিটা প্লাস গামা ডিভাইড বাই 2 আচ্ছা আর এখান থেকে যে এটা আলফা মাইনাস বিটা বাই 2 কমন নিয়েছিলাম তাহলে এখানে মাইনাস নিলাম মাইনাসে মাইনাসে এখানে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস আচ্ছা এখানে কত হবে কস অফ বিটা প্লাস গামা ডিভাইড বাই 2 বিটা প্লাস গামা ডিভাইড বাই 2 এখানে কত হবে সাইন অফ ইন্টু সাইন অফ আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 আচ্ছা এবার চলে আসো এখানে যদি ক্যালকুলেশন করে আমি এধারে করছি সমান 4 ইন্টু সাইন অফ আলফা মাইনাস বিটা ডি 2 4 ইন্টু সাইন অফ আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2 সাইন অফ বিটা মাইনাস গামা ডিভাইড বাই 2 বিটা মাইনাস গামা ডিভাইড বাই 2 ইন্টু আচ্ছা এটা একটু সিম্পলিফাই করার চেষ্টা করো এটাতে একটু লক্ষ্য করো এটা কি আছে দেখো সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস অফ বিটা প্লাস গামা ডিভাইড 2 তাহলে এখানে যেটা আছে দেখো আলফা প্লাস বিটা ডিভাইড 2 এখানেও আছে দেখো তাহলে এটা যদি এ ভাবো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি তাহলে কী হবে সাইন অফ এটাকে দেখো এখানে আলফা প্লাস বিটা বাই 2 আছে এখানেও কত আছে আলফা প্লাস বিটা বাই 2 আছে এখানে সাইন আছে কস আছে এটা কি আছে দেখো এই বিটা প্লাস গামা ডিভাইড 2 এটা বিটা প্লাস গামা বাই 2 আছে তো আলফা প্লাস বিটা বাই 2 কে যদি এ ধরো তাহলে সাইন এ এটাকে যদি বি ধরো সাইন এ কস বি মাইনাস কস এ দেখো এটাকে এ ধরছে তাহলে এটাও এ কস এ সাইন বি তাহলে কত হবে সাইন অফ এ মাইনাস বি এ বলতে কত আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 মাইনাস বি বলতে কত বিটা প্লাস গামা ডিভাইড বাই 2 সমান 4 সাইন আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 সাইন বিটা মাইনাস গামা ডিভাইড বাই 2 আচ্ছা এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে কী হবে বিটা বিটা কেটে দেবে তাহলে কত হবে সাইন আলফা মাইনাস গামা ডিভাইড বাই 2 এবার অ্যান্সারের দিকে লক্ষ্য করো অ্যান্সারে আছে এটা যেমন আছে এটাও আছে গামা মাইনাস আলফা আছে এখানে মাইনাস কমন নিচ্ছে মাইনাস হলে তাহলে এখানে মাইনাস চলে আসবে আচ্ছা উত্তরেও মাইনাস আছে তাহলে মাইনাস সাইন 4 ইন্টু আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 আলফা মাইনাস আছে এখানে আলফা মাইনাস এখানটা মাইনাস আছে
মাইনাস হবে ইন্টু সাইন বিটা মাইনাস গামা 2 ইন্টু সাইন, এখানে মাইনাস কমন নিচ্ছি, তাহলে গামা মাইনাস আলফা ডিভাইড বাই 2, তাহলে এটাই বেরাচ্ছে। তাহলে প্রথম স্টেটমেন্ট কী হচ্ছে? সত্য। আচ্ছা, দ্বিতীয় স্টেটমেন্টটাও কি আমরা আগে দেখে নিয়েছি, সত্য। এবার চলে আসো। আচ্ছা আচ্ছা, এইটা বের করতে কি আমাদের স্টেটমেন্ট 2টা কি কোথাও ব্যবহার হয়েছে? মানে এইটার জন্য সত্যের জন্য কি এটা দায়ী? দেখো স্টেটমেন্ট 2 এ দুটো সূত্র দিয়েছে, এই সূত্রটা কি আমরা এখানে ব্যবহার করেছি? হ্যাঁ ব্যবহার করেছি। এখানে সাইন সি মাইনাস সাইন ডির যে সূত্র আছে আমরা এই জায়গাটায় ব্যবহার করেছি। সাইন সি মাইনাস সাইন ডিটাকে এখানে ভাঙতে দেখো এখানে সূত্র লাগিয়েছি, সরি এই জায়গাটায় সাইন সি মাইনাস সাইন ডি ভাঙতে আমরা এখানে ব্যবহার করেছি। আরটা আছে কস সি মাইনাস কস ডি ভাঙতে আমরা এখানে ব্যবহার করেছি। দেখো কস সি মাইনাস মানে কস ডি মাইনাস কস ডি সূত্রটা আমরা এখানে ব্যবহার করেছি। সুতরাং আমরা এইটা ক্যালকুলেশন করার জন্য স্টেটমেন্ট 2টা আমরা অ্যাপ্লাই এখানে ইউজ করেছি। সুতরাং এখানে কি হবে? এখানে হবে অপশান বি। দেখো নেক্সট আরেকটা কি বলেছে? বিবৃতি এ সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি কট এ কট বি কট সি, কট এ কট বি কট সি 1 1 1, এর ভ্যালু 0 বলেছে। আচ্ছা আমরা আমাদের বের করে দেখতে হবে এর ভ্যালু 0 কিনা। আচ্ছা বিবৃতি 2টা একটু দেখে নাও, বিবৃতি 2 সত্য না মিথ্যা একটু দেখে নাও। বিবৃতি বি কি বলেছে? ত্রিভুজ এবিসি এর 3টি কোণের সমষ্টি 180। এটা একটা ত্রিভুজ এবিসি, এটা এ কোণ বি কোণ সি কোণ, তাহলে এ কোণ যুক্ত বি কোণ যুক্ত সি কোণ সমান 180টি, তাহলে এটা সত্য। তাহলে বিবৃতি 2 কী হবে এখানে? সত্য। আচ্ছা এবার চলে আসো বিবৃতি এতে চলে আসো, এটা 0 বলছে। আচ্ছা আমরা 0 বের করবো। দেখো আচ্ছা কিছু অপারেশন লাগাও, যাতে এমন কিছু অপারেশন লাগাও যেটা কিছু এলিমেন্ট কি চলে আসে 0 চলে আসে, তাহলে এটা মাইনাস এটা করলে 0 চলে আসবে। তাহলে কি হবে? সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি লাগাচ্ছি, মানে এটা মাইনাস এটা করছি, তাহলে এখানে কট এ মাইনাস কট বি হবে, কট এ মাইনাস কট বি, এটা মাইনাস এটা করলে কত হবে? 0 আসবে। তাহলে এটা মাইনাস এটা করলে কত হবে? সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, এটা মাইনাস এটা করলে কত হবে? কট বি মাইনাস কট সি, এটা মাইনাস এটা করলে কত হবে? 0 আসবে। এটা আসবে সাইন স্কোয়ার সি কট সি 1 আসবে। তাহলে এখানে কি লাগালাম? r1 ড্যাশ ইকাল টু r1 মাইনাস r2 লাগালাম, r2 ড্যাশ ইকাল টু r2 মাইনাস r3 লাগালাম, সমান দেখো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি আছে। আচ্ছা সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এর সূত্র আছে সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি হয়, এটা তোমরা করে দেখতে পারো। আচ্ছা এই সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বির মানটা সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি হয়, এটা তোমাদের ক্লাস 11-এ আছে, দেখবে 11-এ তোমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারে এরকম একটা সূত্র আছে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এর মান হয় সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি। আচ্ছা এবার দেখো কট এ মাইনাস কট বি কত বসাবো? আচ্ছা কট এ কট বি মানটা আমরা এখানে বের করে দেখছি, কট এ মাইনাস কট বি কত হয়? কট এ মাইনাস কট এ মাইনাস কট বি, এর ভ্যালু কত হয়? দেখো কট এ মানে কি? কস এ বাই সাইন এ মাইনাস এখানে কট বি মানে কত? কস বি মাইনাস সাইন বি, কোনাকুনি গুণ করলে কত হয়? এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করছি, সাইন এ ইন্টু সাইন বি, এটা কোনাকুনি গুণ করলে কত হয়? সাইন বি ইন্টু কস এ মাইনাস কস বি ইন্টু সাইন এ সমান, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে কত হবে? দেখো সাইন এ কস বি মাইনাস মাইনাস কস এ সাইন বি হবে, তাহলে মাইনাস কমন নিলে কত হবে? সাইন অফ এ মাইনাস বি হবে ডিভাইডেড বাই সাইন এ ইন্টু সাইন বি। তাহলে এটার ভ্যালু কত বাড়াচ্ছে? এটা বাড়াচ্ছে, তাহলে এইখানে কট এ মাইনাস কট বির জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেবো, কত? মাইনাস সাইন অফ এ মাইনাস বি ডিভাইডেড বাই সাইন এ ইন্টু সাইন বি হবে, এখানে কত হচ্ছে? 0। একই রকম সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি কত হবে? সাইন অফ বি প্লাস সি ইন্টু সাইন অফ বি মাইনাস সি হবে এখানে। আচ্ছা এখানে কট বি মাইনাস কট সি একই রকম, কট বি মাইনাস কট সি কত হবে? এখানে মাইনাস অফ বি মাইনাস সি আসবে, এখানে বি আর সি আসবে,
তাহলে মাইনাস অফ বি মাইনাস সি ডিভাইড বাই সাইন বি ইন্টু সাইন সি, এখানে কত আসবে 0 আসবে। আচ্ছা এটা যেমন আছে থাকবে, তাহলে সাইন স্কোয়ার সি, এখানে কট সি, এখানে 1 সমান। আচ্ছা এখানে দেখো সাইন অফ এ প্লাস বির মান কত? আচ্ছা আমরা কি জানি এ প্লাস বি প্লাস সি কত আছে? এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি আছে। তাহলে এ প্লাস বি এখানে কত হবে বলতো? এ প্লাস বি সমান 180 মাইনাস সি হবে। তাহলে এখানে কত হবে? সাইন অফ এ প্লাস বির জায়গায় কত লিখবো? 180 মাইনাস সি হবে ইন্টু সাইন অফ এ মাইনাস সি হবে, এখানে এ মাইনাস সি। আর এখানে কত হবে? সাইন অফ, আচ্ছা বি প্লাস সি কত হবে? এখান থেকে যদি আমরা বের করি তাহলে বি প্লাস সি সমান কত হবে? 180 মাইনাস এ হবে। তাহলে বি প্লাস সির জায়গায় কত লিখবো? 180 মাইনাস এ ইন্টু সাইন অফ বি মাইনাস সি, এখানে কত আছে? সাইন স্কোয়ার সি। আচ্ছা এখানে যেমন আছে থাক, মাইনাস, আচ্ছা এটার সঙ্গে এটা মিশে যাচ্ছে, মাইনাস এখানে সাইন অফ এ মাইনাস বি ডিভাইডেড বাই সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি, এটা কত আছে? মাইনাস সাইন অফ বি মাইনাস সি ডিভাইড বাই সাইন বি ইন্টু সাইন সি, এখানে কত আছে? কট সি, কট সি, এখানে 0 0 1। আচ্ছা সমান, আচ্ছা আমরা এখানে করছি, এখানে পুছে দিচ্ছি, সমান কত হবে? এরপর আমরা এখানে করছি সমান, আচ্ছা এখানে দেখো সাইন অফ 180 মাইনাস সি, 180 মাইনাস সি মানে কত? 2 ইন্টু 90 মাইনাস সি। তাহলে সাইন থাকলে কত হয়? 2 জোড় আছে, সাইন থাকলে সাইনই থাকবে, সেকেন্ড পাতে সাইনের মান পজিটিভ হয়, তাহলে এখানে কত হবে? সাইন সি হবে। তাহলে ডিটারমিনেন্ট অফ সাইন সি ইন্টু সাইন অফ এ মাইনাস সি, সাইন অফ এ মাইনাস সি। আচ্ছা এখানে কত আসবে? মাইনাস অফ সাইন অফ এ মাইনাস বি, মাইনাস অফ সাইন অফ এ মাইনাস বি ডিভাইডেড বাই সাইন এ ইন্টু সাইন বি, সাইন এ ইন্টু সাইন বি, এখানে কত আছে? 0 আছে। আচ্ছা একই রকম এখানে কত হবে? সাইন 180 মাইনাস এ কত হবে? সাইন এ হবে, সাইন এ ইন্টু সাইন অফ বি মাইনাস সি, সাইন অফ বি মাইনাস সি, এখানে কত হবে? মাইনাস অফ সাইন বি মাইনাস সি, মাইনাস অফ সাইন অফ বি মাইনাস সি ডিভাইড বাই সাইন বি ইন্টু সাইন সি, সাইন বি ইন্টু সাইন সি, এখানে কত হবে? 0, এখানে কত হবে? সাইন স্কোয়ার সি, এখানে কত হবে? কট সি, এখানে 1 সমান। আচ্ছা এই কলামের সাপেক্ষে ভাঙো, এই কলামের সাপেক্ষে ভাঙলে এটা কত হবে? এই কলামের সাপেক্ষে ভাঙলে এটা ইন্টু এটা আসবে। আচ্ছা এটা ইন্টু এটা আসলে কত হবে? দেখো এটা ইন্টু এটা করলে দেখো সাইন সি কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? সাইন অফ এ মাইনাস সি, এটা এটা কেটে গেলে কি থাকবে? সাইন অফ এ মাইনাস সি ইন্টু সাইন অফ বি মাইনাস সি ডিভাইডেড বাই সাইন সি কেটে পড়ে থাকবে সাইন বি পড়ে থাকবে। আচ্ছা তারপর এটা এটা গুণ করলে কত হবে? এখানে মাইনাসে মাইনাসে প্লাস চলে আসবে, প্লাস সাইনে এখানে কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? সাইন অফ বি মাইনাস সি ইন্টু সাইন অফ, এখানে কত আসবে? এ মাইনাস বি, সাইন অফ এ মাইনাস সি ডিভাইডেড বাই এটা গুণ করলে সাইনে কেটে যাবে, তাহলে নিচে কী পড়ে থাকবে? সাইন বি পড়ে থাকবে। এবার দেখো এখানে প্লাস মাইনাস সাইন অফ এ মাইনাস সি, সাইন অফ এ মাইনাস সি, সাইন অফ বি মাইনাস সি আছে, তাহলে এটা কী যাবে? কেটে যাবে, কেটে গিয়ে কী হবে? 0 চলে আসবে। তো দেখো তাহলে বিবৃতি 2তে এটার মান 0 দেওয়া আছে, তাহলে এটাও কী হবে? এটা সত্য হবে। আচ্ছা সরি বিবৃতি 1-এর মানটা কত? 0 চলে আসছে, তাহলে এটা সত্য হবে। আচ্ছা বিবৃতি 2 কী বলছিল? যে 3টা কোণের যোগফল 180, তাহলে বিবৃতি 2ও সত্য। আচ্ছা এবার চলে আসো, এটা কোন অপশান হবে? আচ্ছা এটার অপশান আমাদের অপশান বি হবে, কারণ এটা বের করতে গেলে বিবৃতি 1-এর স্টেটমেন্টটা বের করতে গেলে আমরা বিবৃতি বি এর আমরা হেল্প নিয়েছি। বিবৃতি বিতে এ প্লাস বি প্লাস সি সমান 180, এইটা আমরা এই কন্ডিশানটা আমরা বিবৃতি 1-এ লাগিয়েছি। কোনখানটায় লাগিয়েছি দেখো,
এইখানটা লাগিয়েছি a প্লাস বি প্লাস সি সমান 180, a প্লাস বি সমান 180 মাইনাস সি, এই কন্ডিশানটা দেখো আমরা এখানে ইউজ করেছি। a প্লাস বি এর জায়গায় 180 মাইনাস সি, এই কন্ডিশান থেকেই এসছে, বিবৃতি 2 থেকেই আমরা কন্ডিশান যেটা দিয়েছে সেখান থেকে আমরা a প্লাস বি সমান 180 মাইনাস সি বের করে আমরা এখানে ইউজ করেছি। সুতরাং বিবৃতি 1টা সত্যের জন্য বিবৃতি বিটা দায়ী। তাহলে এখানে অপশান কত হবে? অপশান বি হবে। ঠিক আছে। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, দেখো এইসব যখন অঙ্ক পড়বে না, যে এটা সত্য দেখানোর জন্য যে এটার মানটা 0 হবে, তোমাদের এটা 1 নাম্বারের থাকবে। সুতরাং এটা তোমরা বের করতেই তোমাদের 10 মিনিট লেগে যাবে, আর যদি ভুল হয় তো আর দেখতে হবে না। তো তোমরা কি করে করবে এসব অঙ্ক? একটা কথা বলে রাখি, হয়তো কথাটা শুনতে খারাপ লাগবে, ডিটারমিনেন্টের অনেক অঙ্ক, অনেক বড় বড় ক্যালকুলেশন আছে কিন্তু। সুতরাং সেগুলো তোমরা ক্যালকুলেশন করে তোমরা অ্যান্সার বের করে সত্য মিথ্যা চেক করে তোমরা যখন করতে যাবে না, এই অঙ্কটাই তোমাদের 15-20 মিনিট লেগে যাবে, মিনিমাম 10 মিনিট লাগবেই। তো তোমরা কি করবে? এটুকুই বলবো, এইসব অঙ্ক যখন এরকম থাকবে, পুরো অঙ্কটা বাড়িতে যখন করছো প্র্যাকটিস করো। আদারওয়াইজ তোমাদের এর যে অঙ্কটা যে অ্যান্সার 0 হবে, এটা তোমরা মুখস্থ করে নাও। এটুকুই বলো, প্র্যাকটিস করে করে মুখস্থ করার চেষ্টা করো যতটা সম্ভব, বারবার প্র্যাকটিস করে করে তোমরা মুখস্থ করে নাও। আদারওয়াইজ কিন্তু এইসব অঙ্ক পরীক্ষার হলে পড়লে তোমরা কোষে তোমরা 0 দেখে তারপরে তোমরা অঙ্ক বের করবে, সময় কুলাবে না। এখানে হচ্ছে সময়ের খেল। সেই জন্য বলছি, এবার তোমরা বলবে যে স্যার বলছে অঙ্ক মুখস্থ করতে, কিছু করার নেই, MCQ এসছে এখানে, তোমরা এটা নিজেরাই ভেবে দেখো। তোমাদের এই অঙ্কটা তুলে যখন এইটুকু স্টেপ করতেই তোমাদের 1 মিনিট লেগে যাবে, তোমরা কি করে গোটা অঙ্কটা 0 দেখিয়ে তোমরা অপশান টেস্ট করবে তখন? সুতরাং একটু চেষ্টা করো যাতে ডিটারমিনেন্ট অঙ্কগুলো প্র্যাকটিস করে করে একটু মনে রাখা, যে এই অঙ্কটার উত্তর এরকম আসে, আর কিছু না। নেক্সট দেখো, নেক্সট 9টা কি বলেছে? এটা বিবৃতি A, 10C4 10C5 11CM 11C6 11C7 12CM+2 12C8 12C9 13CM+4। এর ভ্যালু 0 দেওয়া আছে। 0 হলে তাহলে এখানে এই m এর মান বের করতে বলছে। এখানে যে mগুলো আছে এর ভ্যালু কত হবে বলেছে, এর ভ্যালু 0। তো দেখো, এটা বিবৃতি A। আচ্ছা, বিবৃতি B কত দেওয়া আছে? আচ্ছা, বিবৃতি Bটা একটু লিখে নিচ্ছি সাইডে। বিবৃতি B, আচ্ছা, বিবৃতি Bতে বলা আছে NCR প্লাস NCR-1 সমান n+1 CR। আচ্ছা, এটা বিবৃতি Bটা এটা যে দেওয়া আছে এটা কিন্তু সত্য দেওয়া আছে, আর আমি প্রমাণটা করে দেখাচ্ছি না, এটা সত্যই। এটা কোথায় আছে? তোমাদের বিন্যাস সমবায় চ্যাপ্টারে ক্লাস 11 আছে, এই সূত্রটা আছে, NCR প্লাস NCR-1 এর ভ্যালু হচ্ছে n+1 CR। এটা সেখানে প্রমাণটা দেওয়া আছে, আমি দেখাচ্ছি না। সুতরাং এই বিবৃতিটা এখানে কী হবে? সত্য হবে। এবার চলে আসে বিবৃতি 2 কাজ হয়ে গেছে। এবার বিবৃতি 1 এর কাজটা আমরা করবো এখানে। এখানে দেখো, এখানে এটা মাইনাস এটা করছি, 10C4 11C6 12C8, এটা মাইনাস এটা করলে কত হবে? 10C5 মাইনাস 10C4 11C7 মাইনাস 11C6, এটা মাইনাস এটা করলে কত হবে? 12C9 মাইনাস 12C8, এখানে 11CM 12CM+2 13CM+4 সমান কত? 0। এখানে দেখো, এখানে যেটা আছে থাকবে 10C4 11C6 12C8। আচ্ছা,
এইটা মাইনাস এটা কত হবে দেখো, 10c5 মাইনাস 10c4 কত হবে দেখো। আচ্ছা আমরা এক্ষুনি এই যে প্রপার্টিটা আছে এই প্রপার্টি কি পড়েছিলাম, এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1 এটা কত হবে এন প্লাস 1 সিআর। তাহলে উপরে উপরে সেম থাকবে, দেখো এটাতে কি আছে উপরে উপরে সেম আছে, আর নিচেটা দিচ্ছে আর আর মাইনাস 1। দেখো এখানে আর 5কে যদি আর ধরি তাহলে এটা কত হবে 5 মাইনাস 1 মানে আর আছে, তাহলে কত হবে এন প্লাস 1 সিআর হয়। তাহলে এন প্লাস 1 মানে কত 10 প্লাস 1 মানে 11, 10 প্লাস 1 সিআর, আর বলতে কত এখানে 5 হবে। আচ্ছা এটা করে দেখো, এটাও একই আছে আর এখানে এটা 7 মাইনাস 1 আছে, তাহলে 11 প্লাস 1 কত হয় 12c, এখানে কত হবে আর আসবে মানে আর মানে কত হবে 7 আসবে, এখানে কত আসবে দেখো 12c, এখানে কত আসবে, আচ্ছা 12 প্লাস 1 কত হবে এখানে, ওখানে আছে n প্লাস 1, n প্লাস 1 মানে কত হবে এখানে 12 আসবে, 12 ঠিক আছে, এখানে 12 প্লাস 1 কত হবে এখানে 13 আসবে, 13c9 আসবে এখানে, আর এখানে যেমন আছে থাকবে 11cm 12cm প্লাস 2 13cm প্লাস 4, এর ভ্যালু কত 0। এবার চলে আসো, আচ্ছা এর ভ্যালু 0, একটা ডিটারমিনেন্টের ভ্যালু 0 কখন হয় বলো তো, যখন যে কোনো দুটো রো কিংবা দুটো কলাম যদি সেম হয়ে যায় তখন তার ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়ে যায়। তাহলে এখানে আমরা ওইটাই প্রপার্টি লাগিয়েই এটাকে 0 আমরা বলে দিচ্ছি। কি বললাম, একটা ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়, কখন 0 হয়, একটা কন্ডিশান আছে যে কোনো দুটো রো কিংবা দুটো কলাম যদি সেম হয় তখন সেই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়। আমরা ওই প্রপার্টি ধরে নিয়ে যে কোনো দুটো রো কিংবা কলামকে সেম ধরে নিয়ে আমরা 0 বের করব, সরি 0টা হচ্ছে ওই দুটোকে কলামকে সেম ধরে নেব, আর সেম ধরলেই কী হবে 0 চলে আসবে। তাহলে এখানে লিখব ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে, ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে ইফ, আচ্ছা আমরা এই দুটো কলামকে সেম ধরে নিচ্ছি, কোন কলাম দুটোকে, এই দুটো কলামকে সেম ধরে নিচ্ছি, সেম হলেই সেম ধরে নিয়ে এটাকে 0 হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো কলাম যদি সেম হয়ে যায় তাহলে এর এলিমেন্টের সঙ্গে এর এলিমেন্ট কী হবে সমান হবে, আর এটার সঙ্গে এটাও সমান হবে, তাহলে এটার সঙ্গে এটা সমান করে নিচ্ছি, এটার সঙ্গে এটাও করতে পারে, এটার সঙ্গে এটাও করতে পারে, আচ্ছা এটার সঙ্গে এটা সমান করে নিচ্ছি। ইফ এটা কত হচ্ছে C2 সঙ্গে C3 সমান ধরে নিচ্ছি, ইফ C2 এলিমেন্টের সঙ্গে C3 এলিমেন্ট কী হবে সমান হবে, তবেই সমান যদি হয়ে যায় তখন এর ডিটারমিনেন্টের ভ্যালু কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে কী হচ্ছে C2 সঙ্গে C3 সমান আছে, তাহলে এর এলিমেন্টের সঙ্গে এর এলিমেন্টটা কী হবে সমান হবে, তাহলে 11c5 সমান 11cm। আচ্ছা আমরা একটা প্রপার্টি পড়েছি বিন্যাস সমবায় NC, কি পড়েছি NCP সমান NCQ হলে হয় P ইকাল টু কী হবে, নাহলে P প্লাস কিউ সমান N হয়, যে কোনো একটা হবে। তাহলে এখানে এটা সমান এটা হলে NCR সমান NCP সমান NCQ হলে তাহলে 5 সমান কত হবে M হবে। আচ্ছা এটা হবে, অথবা M5 প্লাস M সমান P প্লাস কিউ সমান কত হবে N হবে, মানে 11 হবে, এখানে M সমান কত হবে 11 মাইনাস 5 সমান 6 হবে। আচ্ছা কোশ্চেনে একটু লক্ষ্য করো, কোশ্চেনে কী বলেছে, এটা ইকাল টু 0 হলে M এর মান 5 হবে, দেখো M এর মান 5 আসছে, তাহলে বিবৃতিটা কী হবে, বিবৃতিটা সত্য, ফার্স্ট বিবৃতিটা সত্য। আচ্ছা এটা কী হবে না M ইকাল টু 6, আচ্ছা এটা দরকার নেই, যদিও আমাদের M এর মানটা চাইছে, M এর মান 5 হবে, 5 পেয়ে গেছি তাহলে সত্য এখানে। আচ্ছা এটাও একটু দেখে নিচ্ছি এটা হবে কি না, আচ্ছা এটা হবে না, কেন হবে না বলছি, আচ্ছা M এর মান এমন আসবে যাতে কী হবে এই দুটো কলাম সেম চলে আসবে, তাহলে M এর মান 6 হচ্ছে, তাহলে এখানে দেখো M এর মান যদি 6 হয় তাহলে C2 আর C3 কেমন আসবে, দেখো C3 আর C2 কলামটা কেমন আসবে, এটা 11C5 আসবে, এটা কত আছে 12C7, এখানে কত আছে 13C9, আর এধারটা কত হচ্ছে দেখো 11C6 হবে, যদি M যদি 6 হয় 11C6, এখানে 12CM প্লাস 2 মানে 6 প্লাস 2 কত হয় 8, এখানে 13CM প্লাস 4, M প্লাস 4 মানে কত 6 প্লাস 4 সমান 10 হচ্ছে। দেখো M যখন 6 ধরে নিচ্ছি তখন C2 এলিমেন্টটা এইভাবে হবে আর C3 এলিমেন্টটা এইভাবে হবে, তো তখন কিন্তু এই দুটো সেম হচ্ছে না, এই দুটো নট ইকাল টু হচ্ছে, যখন M ইকাল টু C পুট করে দিয়েছি তখন C2 নট ইকাল টু C3 হচ্ছে, কেন দেখো এটাকে ক্যালকুলেশন করলে এটা ক্যালকুলেশন মনে হচ্ছে সেম হয়ে যাবে, বাট এইটা কিন্তু সমান নয়, করে দেখবে, কিংবা এইটা কিন্তু সমান নয়, 13C9 13C10 কিন্তু এখানে সমান নয়।
সেই জন্য এখানে m = 6টা আমাদের গ্রহণযোগ্য নয়। যদি এটা না দেখালেও চলতো, জাস্ট দুটো বেরোচ্ছে বলে সেই জন্য দেখেছি। সেই জন্য এটা কী হবে, গ্রহণযোগ্য নয়। আবার বলছি এটা গ্রহণযোগ্য কেন নয়, এটা এখানে যদি পুট করি এর জায়গায়, তখন এই কলাম আর এই কলাম কি সেম হচ্ছে না, তাহলে এর ভ্যালু তখন 0 হচ্ছে না। সেই জন্য m = 6টা আমরা গ্রহণ করছি না। আচ্ছা, তাহলে এটা ফার্স্ট বিবৃতি m এর মান আমরা 5 পেয়ে গেলাম, ফার্স্ট বিবৃতি আমরা সত্য পেয়ে গেলাম। আচ্ছা, সেকেন্ড বিবৃতিও সত্য। আচ্ছা, ফার্স্ট বিবৃতিটা বের করতে কি আমরা স্টেটমেন্ট বিটা আমরা ইউজ করেছি? হ্যাঁ ইউজ করেছি। কোথায় ইউজ করেছি? এই জায়গাতে ইউজ করেছি। দেখো এইটার মাইনাসের ভ্যালুটা কত হচ্ছে, এইটা হচ্ছে, কিংবা এইটার মাইনাসের এটার ভ্যালুটা হচ্ছে এইখানে আছে, এইখানে আছে। আবার এটার ভ্যালুটা কোনখানে দেখো অ্যাপ্লাই করেছি, এটা বিহিত এটা সমান এইটা হবে, দেখো ঠিক আছে। তো এখানে এনসিআর মাইনাস এনসিআর প্লাস এনসি, আচ্ছা এখানে প্লাস আছে, আমরা একটু ভুল করে দিয়েছি, এখানে সব প্লাস হবে, এগুলো সব প্লাস হবে, আমাদের ভুল হয়ে গেছে। এখানে প্লাস হলেই তবেই হয়, এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1 সমান n+1 সিআর আছে। তাহলে এখানে যে অপারেশনটা লাগছে আমরা কী অপারেশন লাগাচ্ছি বলো তো, এখানে C2 ড্যাশ ইকাল টু C2 প্লাস C1 লাগাচ্ছি, এই প্রপার্টি লাগাচ্ছি, এখানে প্লাস হবে, ভুল হয়ে গেছে আমাদের। প্লাস হলেই তবেই কী হয়, n+1 সিআর লেখা যায়, মাইনাস হলে নয়, তাহলে এখানে ভুল হয়েছে। তো সুতরাং আমরা স্টেটমেন্ট বি এর যে এই প্রপার্টিটা আছে, এই প্রপার্টিটা আমরা এখানে লাগিয়েছি। দেখো এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1 মানে 7 - 1 সমান কত হয়, n+1 সিআর মানে 11 + 1 মানে 12, সিআর বলতে কত 7, এখানেও লাগিয়েছি। তারপরে এটাকে দেখো, এটাকে ক্যালকুলেশন করলে এটা আসতেছে, তারপরে এটাকে ক্যালকুলেশন করলে দেখো এইটা আসতেছে, দেখো এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1 n+1 সিআর এখানে লাগতেছে। সুতরাং বিবৃতি 1 সত্যের জন্য বিবৃতি বি এখানে দায়ী। তাহলে অপশান কত হবে, অপশান হবে অপশান বি হবে। ঠিক আছে, তো এরকম অঙ্ক পড়লেও তোমরা এখানে প্র্যাকটিস করে করে একটু মনে রাখার চেষ্টা করবে যে এই অঙ্কটার অ্যান্সার এরকম এসেছিলো। ঠিক আছে, যতটা সম্ভব একটু মনে রাখার চেষ্টা করবে। আমি একদম পারফেক্টভাবে বলছি না যে একদম মুখস্থ করেই যাবে অঙ্ক, ওটা বলতে চাইছি না, জাস্ট বলছি প্র্যাকটিস করে করে মুখস্থ রাখার চেষ্টা করবে। ওকে, তো আজ এ পর্যন্তই। নেক্সট ডেটে তোমাদের অ্যাসারশন রিজনিং শুরু হবে। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।